হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের পাখির কিছু বিষয় নিয়ে কথা বলবো, যে আপনাদের যে ধরনের পাখি আছে সব ধরনের পাখির জন্যই যে সিড মিক্সের পাশাপাশি আর কি কি খাবার দিলে পাখির জন্য ভালো, পাখির শারীরিক বৃদ্ধির জন্য প্রোটিন, ক্যালসিয়াম, আমিষ শর্করার জন্য আরও ভালো, এসব বিষয়ে আলোচনা করব। তার মধ্যে উল্লেখযোগ্য হলো পাখির সাথে ছোলা বুটের সম্পর্ক নিয়ে আজকে কথা বলবো। ছোলা বুট পাখির জন্য কতটা উপকারী এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো একটা অনুরোধ, আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ছোলা বুটটা আপনারা কোন কোন পাখির ক্ষেত্রে প্রয়োগ করবেন বা ব্যবহার করবেন সেটা আমি আগে বলে দিই। সেটা হলো আপনার ককাটেল, তারপর আপনার টিয়া, প্যারট জাতীয় পাখি যেগুলো দেশি টিয়া বা ইন্ডিয়ান রিংনেক এইগুলো, তারপর আপনার লাভ বার্ড, আপনার বাজরিকা, এই ধরনের পাখি, বা আপনি কুনুর, সানকুনুর বা অন্য এইসব বড় পাখিকে খাওয়াতে পারবেন। বাট আপনার লাস্ট বাজরিকা পর্যন্ত, বাজরিকা, লাভ বার্ড, ককাটেল এগুলো অ্যাভেলেবেল, এদেরকে আপনি ইউজ করতে পারবেন। এটার ব্যবহারটা আগে আমি বলে দিই কীভাবে খাওয়াবেন। আপনার ছোলা বুটটা মূলত ওদেরকে নরম করে দিতে হয়, তারপর ওরা খেতে পারে ইজিলি। তো নরম করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি আজ ধরেন আগামীকালকে সকালে খাওয়াবেন। আগামীকালকে যদি সকালে খাওয়ান তাহলে যেটা করতে হবে আপনাকে, আজকে সকালে বা আজকে দুপুরবেলা কিছু বুট আপনার পাখি কতগুলো এই পরিমাণ নির্ধারণ করে আপনি ছোলা বুট নেবেন, নিয়ে পরিষ্কার করবেন। আগে এটা ধুলাবালি ঝেড়ে পরিষ্কার করে তারপর ওটাকে আপনি পরিমাণ মতো নিয়ে একটা 1 লিটার পানি বা হাফ লিটার পানি, 1 লিটার পানি হলে ভালো হয়, 1 লিটার পানিতে আপনি ওই ছোলা বুটগুলোরে ভিজিয়ে রাখবেন। ধরেন আজকে দুপুর বা আজকে সকাল থেকে আজকে সারাদিন ভিজিয়ে রাখবেন, প্লাস এক রাত, পুরো এক রাত ভিজে থাকবে। তার পরের দিন সকাল 8টা 9টার দিকে আপনার পাখি খেতে দিবেন। তাহলে ওই ছোলা বুটটা যতটুকু নরম হওয়া প্রয়োজন ততটুকু নরম হয়ে যায়, তখন এটা পাখি খুব ইজিলি খেতে পারে। তো এখন কথা হচ্ছে ছোলা বুটটা কেন খাওয়াবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ব্রিডিং পাখিগুলো দুর্বল থাকে, শারীরিকভাবে একটু বেশি দুর্বল থাকে। তো ওদের যে শারীরিক শক্তির প্রয়োজন, এটার জন্য ছোলা বুট সবচেয়ে থেকে উত্তম। আপনার ভিটামিন, ক্যালসিয়াম কোর্স, মেডিসিন কোর্সের থেকেও এটা খুবই ভালো। ন্যাচারালি আপনার ট্রিটমেন্টের জন্য, ওদের শারীরিক শক্তির জন্য, ফিটনেসের জন্য ছোলা বুটটা হলো সবচেয়ে থেকে উপকারী এবং উত্তম খাদ্য। তো আপনি ব্রিডিং পাখির জন্য এটা ইউজ করবেন। আবার অনেক সময় দেখা যায় যে বড় পাখি যেগুলো আপনার লাভ বার্ড, ককাটেল, এদের বাচ্চারও শারীরিক শক্তির প্রয়োজন হয় বা এদের বৃদ্ধির জন্য, তখন বা এদের টিকে থাকার জন্য যে ক্ষমতাটা দরকার, রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য, তখন এদের যে এক্সট্রা এনার্জি দরকার, তার জন্য আপনি শুরু থেকে ওদেরকে ছোলা বুটটা নরম করে খাওয়ানো শেখাবেন। সেটা আপনার অনেক উপকার হবে। আর যে সেমি অ্যাডাল্ট যারা আছে এইগুলো যে খাওয়ান, তাহলে এরা কী হবে, যখন ওদের ব্রিডিংয়ের সময় আসবে তখন দেখবেন যে অনেক সময় যে দেখা যায় অ্যাডাল্ট পেয়ার আপনার প্রথমবার 1-2বার ডিম নষ্ট করে ফেলে বা সারভাইভ করতে পারে না, ডিম ফার্টাইল হয় না বা ডিমের ভিতর বাচ্চা মারা যায়। তো এই ক্ষেত্রে আপনি যদি সেমি অ্যাডাল্ট পাখিগুলোকে যদি একদম শুরু থেকেই এই ছোলা বুটটা খাওয়ায় অভ্যাস করায় রাখেন, তাহলে দেখা যাবে যে পাখিগুলো শারীরিকভাবে সামর্থ্যবান থাকে। দেন এগুলো যখন অ্যাডাল্ট হয়ে যায়, তখন ওইগুলো যখন পেয়ার দিবেন, দেখবেন একদম শুরু থেকে আপনি ডিম বাচ্চা 100% রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আমি আমার বাসায় সেমি অ্যাডাল্ট পাখিগুলোকে এইভাবে খাবার ট্রাই করছি, এইভাবে দিয়ে ওদেরকে কোর্স করাইছি। আমি মেডিসিনের প্রতি গুরুত্ব কম দিছি। তো এখন দেখছি না, অন্য জায়গায় দেখছি অ্যাডাল্ট পাখির ডিম শুরুতে নেয় না, ফালায় দেয় বা রেজাল্ট হয় না। বাট আমার এখানে লাভ বার্ড বলেন, ককাটেল বলেন, এরা একদম শুরু থেকে ডিম বাচ্চা করতেছে। একদম আমার এখান থেকে অ্যাডাল্ট হয়েছে, আমার এখানে ডিম বাচ্চা করতেছে। সো এটার একমাত্র কারণ হলো এদের খাবার দাবারে আমি খুব ভালো গুরুত্ব দিয়েছিলাম। তো আর কিছু বিষয় যেটা অ্যাড করতে চাই, সেটা হলো আপনি যে শুধু ছোলা বুট খাওয়াবেন তা হবে না। অনেক সময় একটু ওদেরকে মানে টেস্টটাতে পরিবর্তন আনার জন্য একটা কাজ করতে পারেন, ওদের স্বাদে একটু ভিন্নতা দিতে পারেন। যেমন ছোলা বুটের সাথে আপনি গম আর ভুট্টা ভাঙ্গাটা অ্যাড করতে পারেন। পরিষ্কার গম আর পরিষ্কার ভুট্টা ভাঙ্গা নেবেন, নিয়ে ওই দুটা আর ছোলা বুটগুলো একসাথে করে পরিষ্কার করে ওই 1 লিটার পানিতে পরিমাণ মতো ভিজিয়ে রাখবেন। ওটাও সেম, পুরো একদিন এক রাত ভিজিয়ে রাখবেন। তার পরের দিন সকালবেলা পাখি খেতে দেবেন। এতে কী হবে, যেরকম অনেক সময় দেখা যায় যে চিনার দাম অনেক বেড়ে যায়, সিড মিক্সের দাম প্রচুর বেশি থাকে, তো অনেকে সিড মিক্সটা কিনতে পারেন না। তো তাদের জন্য এটা আর কি সবচেয়ে থেকে বেটার। তো ওই সিড মিক্সের পরিবর্তে বা সিড মিক্সের থেকে প্রেশার কমায় দিয়ে আপনি সিড মিক্সটা অল্প অল্প ইউজ করলেন, পাশাপাশি ওই গম আর ভুট্টা ভাঙা আর এই ছোলা ভুট্টা যে একসাথে খাওয়ান, তাহলে দেখবেন যে আপনার সিড মিক্সের খরচাটাও কমে গেল, প্লাস আপনার পাখির শারীরিক শক্তি বা পাখির আমিষ, প্রোটিন, ভিটামিন যা প্রয়োজন সেটা আপনি ন্যাচারালি আরও ভালোভাবে আরও কম খরচে দিতে পারতেছেন। সো এটা আপনার একদিকে আপনার টাকা পয়সারও সেভ হলো, প্লাস আপনার পাখির জন্য এটা শারীরিকভাবে খুবই ভালো। সো আমি সাজেস্ট করব অবশ্যই পাখিকে ছোলা বুট, গম, ভুট্টা এগুলো অবশ্যই খেতে দিবেন। আর যেটা করবেন, সপ্তাহে অবশ্যই 2 দিন 3 দিন শাকসবজি দিবেন। পালং শাক, কলমি শাক, বিভিন্ন শাক আছে, এই শাকগুলো দিবেন। সপ্তাহে 2 দিন 3 দিন শাক খাওয়াবেন এবং
অবশ্যই সপ্তাহে একদিন এগ ফুড বা সফট ফুড এগুলো বানাতে খুব কম খরচ হয়। আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নেবেন। যেমন আপনি একটা ডিম সিদ্ধ বা দুটো ডিম সিদ্ধ, কিছু গাজর কুচি কুচি করে নেবেন এবং কিছু ব্রেড বা ভালো মানের বিস্কুট গুঁড়ো গুঁড়ো করে মিহি মিহি করে মিক্স করে খাওয়াবেন। দেখবেন যে আপনার পাখি খুব সুন্দর খাবে এবং এটা পাখি শারীরিক বৃদ্ধির জন্য, দ্রুত পালক বৃদ্ধির জন্য বা ব্রিডিং পাখির জন্য এগুলো খুবই ভালো। তো আপনারা এইগুলো ট্রাই করবেন। যদি আপনি আপনার পাখিকে মেডিসিন কোর্স কমাতে চান তাহলে আপনাকে এইগুলোতে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আপনাকে ছোলা বুট খাওয়াতে হবে, গম বুটটা নরম করে সফট বানাই খাওয়াতে হবে। তারপর আপনার সপ্তাহে 3 দিন শাকসবজি দিতে হবে, একদিন এগ ফুড সফট ফুড এগুলো দিতে হবে। এগুলো দিলে দেখবেন যে আপনার মেডিসিন কোর্স, এই ভিটামিন ক্যালসিয়াম কোর্স, মাল্টিভিটামিন এই কোর্স, এই ওষুধ সেই ওষুধ, এগুলোর প্রতি এগুলোতে আপনার কিন্তু আরও ক্ষতি হয় বেশি।